মনটা একটু খারাপই লাগতেছে, যেহেতু কিষান অসুস্থ। তাই দীপের বাবা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছে সরোয়ার্দী হসপিটালে। আর সে রাতে আসলো, তাই আমার একাই সব কাজগুলো করতে হচ্ছে। সে অনেকটাই আমাকে হেল্প করে। তাই চিন্তা করলাম রান্নাটাও করে নিই, কারণ দীপ আমি দুজনেই স্কুলে যাব। আবার স্কুল থেকে এসে ভাত রান্না করাটাও অনেক সময় হয়ে যায়। এমনিতেই তো অনেক লেটে আসা পড়ে, বেলা ছোট, আসতে আসতে একেবারে সন্ধ্যা হয়ে যায়। তাই চিন্তা করছি আজকে ভাতটাও রান্না করে যাব, কারণ ভাতটা রান্না করা হয় দুপুরে। দীপের বাবা এসে করে দীপকে ক্যাডেট কোচিং থেকে নিয়ে আসে, ওরা খেয়ে চলে যায়। কারণ এই যে ঠান্ডা ভাতটা না ভালো লাগে না, আর শীতের দিনে তো আরও ভালো লাগে না, কিন্তু কী আর করা। তাই এই যে মাছটা ভেজে নিচ্ছি, যেহেতু ইলিশ মাছ রান্না করাটা সহজ। শুক্রবার কেটে রেখেছিলাম, এই একটা ইলিশ মাছই ছিল ফ্রিজে ছোট। কারণ ওই যে শ্বাসকষ্টের কারণে ইলিশ মাছটা আমাদের একটু কমই খাওয়া হয়। তো আজকে চিন্তা করলাম তাড়াতাড়ি এটাই রান্না করে নিই। একটু কুমড়ো দিয়ে রান্না করবো, আবার কুমড়োটাও সুন্দর, কাঁচা কুমড়ো দিয়ে ইলিশ মাছ কিন্তু ভালোই লাগে। আর এই কড়াইটাই তো ডিম ভেজেছিলাম রাতে, এই কারণে এই কড়াইটাই মাছটা ভাজা গেল। কারণ এমনিতে তো কড়াইতে ভাজা যায় না। একটু কালি জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োটা এখন একটু ভেজে নেব, তারপরে একটু জিরে বাটা দেবো, কারণ ইলিশ মাছ তো একেবারে হালকা মশলা দিয়ে রান্না করব। আর এই যে এখন কাঁচামরিচটাও দিয়ে দিলাম, আর এই জিরে বাটাটাও দিয়ে দিলাম, আর একটু দেব মরিচের গুঁড়ো, কারণ আমি ধনিয়ার গুঁড়ো দেই না ইলিশ মাছে। মাছটা ছোট হলেও না মাছটা ভালো ছিল, টেস্ট ছিল। এবার আমাদের যে বড় মাছগুলো এনেছে তার চেয়ে ছোট মাছগুলোই ভালো। এই যে এখন মশলাটা কষিয়ে জলটা দিয়ে দেব। আর বাবু তো আবার এই ডাল ছাড়া খেতে পারে না, তাই চিন্তা করলাম একটু ডাল ভুনাও করে নেব। কারণ সকালে আজকে ফোন আসছিল, ফোনে কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেছে। এই কারণে পরে আর ডালটা বসানো হলো না, পাতলা ডালটা। তাই চিন্তা করলাম ওভাবেই করে নেব। আর দীপের বাবাও দুপুরে খাবে না, আমরাই খাবো। এই যে মাছের ঝোলটা হয়েই গেছে। ইলিশ মাছ তো রান্না করতে সময় লাগে না। আর এই যে এখন ডালটাও বসিয়ে দেবো একবারে। ডালটা দিয়ে পেঁয়াজ রসুন তারপর তেল দিয়ে বসিয়ে দেব। তো ডালটাও হতে থাকবে, আর এদিকে নাস্তা তৈরি করিনি, ফ্রোজেন পরোটা ছিল। কিন্তু দীপ আবার বলল যে সে খাবে, ওই যে ওর চাপিটি, ওটা অনেক দিন ও খুবই পছন্দ করে। ও বলল যে মা ওইটাই করো, তো ওটা একটু করে নেব। তবে সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিও করতে অনেক সময় লাগে, আর ইচ্ছাও করছিল না, যেহেতু সময়টা হয়ে গেছে। তারপর আজকে স্কুলে অনেক লেটে যাওয়া হয়েছে, প্রায় 11:15টার সময় স্কুলে গেলাম, যেহেতু 10:30টায় যাওয়ার কথা। কী আর করা, সব কিছু গোছগাছ করে আবার নিজেরা বের হলে ঘরে তালা দিতে হয়, জানলা আটকাতে হয়, এটাও কিন্তু একটা কাজ। সব কিছুই কমপ্লিট করে তারপর বের হতে হয়। এই যে হয়ে গেল ডালটা, এখন হতে থাকবে। আর ভাতও বসিয়ে দেব, আর নাস্তাটাও করে নেব, দীপকেও দিয়ে দেব। কারণ দীপও ঘুম থেকে উঠে গেছে, তাকেও ব্রাশ করতে বলেছি। আর এই যে এখন ভাতটাও বসিয়ে দিলাম। এত সকালে আমরা কখনো ভাত রান্না করি না, কিন্তু আজকে করতেই হবে, যেহেতু দেরিতে আসবো। এই যে এখন জলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিচ্ছি। এক চুলায় ভাত হবে আর এক চুলায় নাস্তা হবে। তার চাটাও বসিয়ে দেব, ইটা ভাজা হয়ে গেছে, চাপিটিটা ভাজা হয়ে গেছে, তাওয়ায় করে নিয়েছি। এই দীপের জন্য একটা, আর আমার জন্য এই, কারণ আমরা দুজনেই তো খাবো, খেয়ে দুজনেই স্কুলে চলে যাব। আবার দীপ ক্যাডেট কোচিং ওরা করতে নিষেধ করলেও সে ম্যাথ ক্লাসটা করবে, তা না হলে একটু আগে আসা যায়, এই কারণে আরও সময়টা বেড়ে যায়। তবে আমিও পরে চিন্তা করলাম ম্যাথটা করা দরকার, যেহেতু পরীক্ষা চলে আসছে, ফাইনাল পরীক্ষা। আর এই যে বাবুকে বেডরুমে দিয়ে দিলাম, ও টিভি দেখছে আর খাচ্ছে। আর একটা কলাও নিলাম, কলাটা তবে খেতে ইচ্ছে করলো না, কারণ এখন একটু ঠান্ডা ঠান্ডা তো ভালো লাগে না কলাটা খেতে। চা অনেকটা তৈরি করেছি, আর এই চা পিঠি এগুলো না চা দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে, কারণ
অনেক টেস্ট হয়, তো এই জন্য বাবু এটা পছন্দ করে। তবে এবার অনেক দিন পরেই করা হলো। এই যে আর বাবুর জন্য একটু নুডলস তৈরি করে নিলাম, একটা ডিম দিয়ে ম্যাগি নুডলস। যেহেতু বাবু অনেকটা সময় থাকবে আর আমার আর আজকে কোনো নাস্তাই নিতে ইচ্ছে করলো না, মনে করলাম যে আর ভাল লাগতেছে না। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে।